প্যারিসে ঘুরতে যাব আর আইফেল টাওয়ারে যাব না তা কি কখনো হয়? মানে আমরা তো ভাবতেই পারি না যে প্যারিস যাচ্ছি অথচ আইফেল টাওয়ারে যাচ্ছি না। কিন্তু এই আইফেল টাওয়ার নিয়ে নানা ঘটনা রয়েছে, কাহিনী রয়েছে, তার অনেক কাহিনী আপনাদেরকে ইতিমধ্যেই আমরা বলে দিয়েছি। আজকে আরেকটা নতুন কাহিনী বলি। জানেন, আইফেল টাওয়ার 20 বছর পরে ভেঙে দেওয়ার কথা ছিল। তাহলে এখনো আইফেল টাওয়ার রইল কিভাবে, ধ্বংস কেন করা হলো না? নিশ্চয়ই এই প্রশ্নটা মাথায় আসছে। তো কারণ হচ্ছে আইফেল টাওয়ারে বেতার যন্ত্র রয়েছে, ট্রান্সমিটার রয়েছে, রেডিও যে অ্যান্টেনা সমস্ত কিছু রয়েছে। তাই সেই সময় সরকারকে বোঝানো হলো যে রেডিও অ্যান্টেনার গুরুত্ব কতটা। এই সমস্ত কিছু বোঝানোর পর তখন সরকারের তরফ থেকে 1910-এ কি করা হলো, 70 বছরের মেয়াদ বাড়ানো হলো যাতে আইফেল টাওয়ারটা 70 বছর পর্যন্ত থাকে। তারপর 1980-তে গিয়ে সেই আইফেল টাওয়ারকে আর ধ্বংসের কোনো কারণই থাকলো না এবং আইফেল টাওয়ার আজও মাথা উঁচু করে সসম্মানে দাঁড়িয়ে রয়েছে। এখনো পর্যটকদের কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এরকমই নানা আপডেট রয়েছে আপনাদের জন্য। আর সেই সমস্ত আপডেট জানতে চাইলে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।